বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে। নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে, যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না, মানুষকে শোষণ করতে পারবে না, চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না, সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না, নিষিদ্ধ করে দিয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, এতে বড় তামাশা আর কি হতে পারে? আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না, ব্যালটে নৌকা মার্কা থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে? সেখানে ভোট দিতে যাবে না। আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না, আমরা নির্বাচন করতে চাই। আর যেখানে নির্বাচনের নামে প্রহসন, আওয়ামী লীগ নিষিদ্ধ, কাজে আওয়ামী লীগের কোনো ভোটার সেই ভোট দেবে না। আওয়ামী লীগ কেন ভোট দিতে যাবে? ভোট কেন্দ্রে গেলেই তো মাফ করবে, কারণ এখন পর্যন্ত প্রতিদিন আওয়ামী লীগের নেতা কর্মীকে হয় হত্যা করছে, নয় গ্রেপ্তার করছে। তো এই অবস্থায় আওয়ামী লীগ কেন ভোট দিতে যাবে? আর আমাদের কিছু করা লাগবে না, ওরা নিজেরাই যা করবে তাতেই তাদের ধ্বংস ওরা ডেকে নিয়ে আসবে। কারণ নির্বাচনের ফলাফল হলে ইউনূসকে ক্ষমতা হস্তান্তর করবে, সেটা করে কিনা একটু দেখেন। সে আশা দুরাশা, ওই জাত কোনোদিনই যেটা দখল করে সেটা ছাড়ে না, কিন্তু ছাড়াতে হবে। কারণ নির্বাচনটা দেখেন আপনারা কি হয়, কিভাবে করে, তারপরে যা করা করা যাবে। সবাই ইচ্ছা, আমার দৃঢ় বিশ্বাস জনতার জয় হবেই হবে। জালিয়াতের হাত থেকে দেশ আমরা রক্ষা করব। নির্বাচন নামে একটা প্রহসন করে যাচ্ছে। নির্বাচন রেজাল্ট বোধহয় এখনই তৈরি হয়ে গেছে। তার কারণ আপনারা দেখেন, হ্যাঁ ভোট দেওয়ার জন্য সমস্ত সরকারি প্রতিষ্ঠান সবাইকে ব্যবহার করছে। এটা কেমন করে হয়? তার মানে মানুষের মতামতের কোনো দাম নাই। ওই ইউনূস আবার এখানেও তার মেটিকুলাস ডিজাইন পালন করছে। একটা প্রতিষ্ঠানকে তাদের উপর দায়িত্ব সবাইকে দিয়ে হ্যাঁ ভোট দেওয়ানো। কিসের হ্যাঁ ভোট? সংবিধানে হাত দেওয়ার কোনো অধিকার ইউনূসের আছে? সে যে ক্ষমতা আসছে সেটা তো অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। সে রীতিমতো গুন্ডামি করে ডাকাতি করে ক্ষমতা দখল করেছে, জালিয়াতি করে ক্ষমতা দখল করেছে। এটা তো তার নিজের কথাই আসে, কত বড় জালিয়াত। ইউনূস হ্যাঁ হ্যাঁ করুক আর সবাই সাথে সাথে হ্যাঁ হ্যাঁ করুক, হয়ে গেল। আর তো কিছু লাগে না। সরকারি অফিসার থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা সবাইকে কাজে লাগাচ্ছে যে আপনারা সবাই হ্যাঁ ভোট দিন। তো এরকম প্রশাসন, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী, কোস্টগার্ড বা আনসার বাহিনী, সরকারি অফিসার সবাইকে ব্যবহার করে যদি নির্বাচন করতে হয়, সেটা কি নির্বাচন? আমি বলবো যারা সমাজে বা আন্তর্জাতিকভাবে এত গবেষণা এত কিছু করেন, তাদেরকে আমার অনুরোধ, আপনারা একটু তদন্ত করে ঘটনাগুলি দেখে। আর আওয়ামী লীগ আমলে আমাদের 15 বছর 7 মাসে আমরা কি করেছিলাম, কত লোক আমরা জেলে পুড়েছি, কত মামলা দিয়েছি, কত মানুষ হত্যা হয়েছে, কি হচ্ছে, সেগুলো একটু হিসাব করুক। আর এখনকার এই 15 মাসেরটা হিসাব করুক। ওদিকে 15 বছরটা করুক, এদিকে 15 মাসেই দেখুক যে কিভাবে মানুষের উপর নির্যাতন। আর কথা বলে কারাগারে বন্দি। আর ওই হ্যাঁ না ভোটে আমাদের কেউ যাবে না, কারণ যা লাগবে না, তারা তো সবই হ্যাঁ না থাকবি না, সব হ্যাঁ করাই নেবে। কিন্তু অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূসের কোনো অধিকার নেই সংবিধান সংশোধন করার। নির্বাচন হয়েছে 2024 সালে, আবার নির্বাচন হওয়ার কথা 2029 সালে। সে অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধান লঙ্ঘন করে সে নির্বাচন দিয়েছে। নির্বাচন দেবার কি অধিকার আছে তার? আর নির্বাচন যদি দেয়ও, তা আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না? আওয়ামী লীগের কি অপরাধ? যে অপরাধে অপরাধী করে তার থেকে 100 ভাগ বেশি অপরাধ তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই 15 মাসেই করে ফেলেছে। তাহলে তারা কি করে ক্ষমতা থাকে আর কি করে ইলেকশন দেয়? এ তো রীতিমতো পাতানো খেলার ইলেকশন। যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম করেছে, আমার বিরুদ্ধে এত বদনাম করেছে, তারপরেও যখন দেখে যে মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর, মানুষের আস্থা বিশ্বাস আমার উপর, মানুষ চায় আমাদেরকে ক্ষমতায়, সেই জন্য আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, ইলেকশন করতে পারবো না। এটা কোন ধরনের বিচার? জনগণের উপর আস্থা নাই, জনগণের উপরে বিশ্বাস নাই, জনগণের শক্তিতে বিশ্বাস করে না। অস্ত্র, সন্ত্রাসী, জঙ্গি এদেরকে নিয়ে চলা, এদেরকে নিয়ে চলছে। তবে এভাবে দিন থাকবে না, দিন পরিবর্তন হবে, এটা আমি বলতে পারি, আমার বিশ্বাস। এই জন্যই বোধহয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমরা একদিন এইসব বিচার আমরা করব। আপনারা সবাই একটু ধৈর্য ধরেন। স্বজনহারা বেদনার কষ্ট আমার থেকে তো আর কেউ জানে না, কেউ। আমি আছি আপনাদের পাশে, যতক্ষণ আমার জীবন আছে আপনাদের পাশেই আছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে বা আমাদের পেজে নতুন হয়ে থাকলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।